এটাই হয়তো তাদের বাসা, এর বেশি কিছু জানি না। মা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব কাল ওদের বাসায়। কখন নিয়ে যাবি? কিছুটা অবাক হলাম। বললাম, কালই যেতে হবে তোমার? পরে গেলে হয় না? এবার মা আমার কান টেনে ধরে বললেন, মেয়েটির যদি কোথাও বিয়ে দিয়ে দেয় পরে কি হবে? আর এখনো যে মেয়েটির বিয়ে হয়নি বা বিয়ে ঠিক হয়নি সেটাও তো আমরা জানি না, তাই না? মায়ের কথাগুলো শুনে আমি আর কিছুই বলতে পারলাম না। চুপচাপ উঠে ডাইনিং রুমের দিকে চলে গেলাম। মা বাইকের পেছনে বসে থাকতে পারেন না, তাই সিএনজি নিয়ে রওনা হলাম। মা ছেলে বসে বসে পাত্রী দেখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। মাকে শিখিয়ে দিচ্ছি কোন প্রসঙ্গে কোন কথাটি বলতে হবে, কিন্তু মা আমার উপদেশ গ্রহণ করতে নারাজ। তিনি তার মতো করে সব কিছু করতে চান। আমাদের বাড়ি থেকে জেলা শহর সিএনজি যোগে 1 ঘন্টার পথ। আমাকে চাকরির সুবাদে সপ্তাহের 5 দিনই নেত্রকোনা থেকে কেন্দুয়ায় যাতায়াত করতে হয়, আর তাই বাইক কেনা। প্রতিমধ্যে মায়ের কথায় 4 কেজি বালিশ মিষ্টি ও কিছু পান সুপারি কিনে সাথে নিয়ে নিলাম। খালি হাতে কি আর সম্বন্ধ দেখতে যাওয়া চলে? কিছুক্ষণ পরে গিয়ে মায়ের দোয়া বিলার সামনে সিএনজিতে থামলো। মাকে বললাম, মা, এটাই সেই বাসা। কাল এই বাসাতেই মেয়েটিকে ঢুকতে দেখেছিলাম। মা এবার হেসে বললেন, আল্লাহই ভালো জানেন এই বাসাটা ওই মেয়েরই নাকি অন্য কারোর। আমি বললাম, অন্য কারোর বলতে কি বলতে চাইছো তুমি মা? আরে গাধা, বাসাটি তো মেয়েটির কোনো আত্মীয়ের বাসাও হতে পারে, অথবা সে এখানে টিউশনি পড়ায়, এমনও তো হতে পারে, তাই না? আমার মাথায় এত কিছু আসেনি আগে। ভাবলাম মা তো ঠিকই ধরেছেন, তাই তো তেমন কিছু তো হতে পারে। গেট খোলাই আছে, কি করব বুঝতেছি না। সিএনজি রিজার্ভ করে এনেছি। ড্রাইভার আমাদের এসব দেখে জিজ্ঞেস করলো, না জানিয়ে কি এসেছেন নাকি? জি ভাই, হুট করে না জানিয়েই আসা। এখন কি করব বুঝতেছি না। ড্রাইভার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দাঁড়ান আপনারা, আমি দেখছি কি করা যায়। বাসাটির বিপরীত পার্শ্বে একটি চায়ের দোকান রয়েছে। ড্রাইভার সেখানে গিয়ে দোকানদারের সাথে কথা বলে এলো। এসে বলতে লাগলো, আপনারা তো ভুল জায়গায় চলে এসেছেন। ভুল জায়গায় মানে? এই বাসার মালিকের উপযুক্ত কোনো মেয়ে নেই, ছোট দুটি বাচ্চা আছে, মানে কিন্ডারগার্টেনে পড়ে এমন। বুঝতে পারলাম। মায়ের ধারণাই সঠিক প্রমাণিত হলো। মাও শুনলেন ড্রাইভারের কথা। এবার মা বললেন, তুই এখানে দাঁড়া, আমি ভেতরে গিয়ে কথা বলে আসছি। আমি আর কিছু বললাম না, জানি এই ভুলের জন্যই আমার উপর দিয়ে সুনামি বয়ে যাবে। মা ভেতরে গেলেন। বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম আমি। প্রায় 15 মিনিট পর মা ফিরে আসলেন। বললাম, কিছু জানতে পারলে? মেয়েটি এখানে বাচ্চাদেরকে পড়াতে আসে, ফোন নাম্বার নিয়ে এসেছি। কি করবি এখন? ফোনে কথা বলে মেয়েটির বাসায় যাবি নাকি ফিরে যাবি? দেখো, তোমার কাছে যা ভালো মনে হয় করো। আমার দিকে একটি কাগজ বাড়িয়ে দিয়ে বললেন, এই নে, এতে মেয়েটির ফোন নাম্বার লেখা রয়েছে, কল দিয়ে আমাকে দে, কথা বলি। নম্বরটি ডায়াল করে মায়ের হাতে দিলাম ফোনটা। মা একটু দূরে চলে গেলেন কথা বলার জন্য। আমি চুপচাপ বসে রইলাম সিএনজিতে। ভাবতে লাগলাম, কপালে এসবও লেখা ছিল। মা এসে সিএনজিতে উঠে বসে বললেন,